Assalamualaikum, hello dear viewers, this is Muhammad Roisuddin. Before you today, I am gonna discuss with you English textbooks, Beauty of Translate, written by Muhammad Roisuddin with IPS symbol. Read about বেগম রোকেয়া। বেগম রোকেয়া সম্পর্কে পড়তে বলা হয়েছে। বেগম রোকেয়া 1880 to 1932 was a famous writer and social worker. অর্থাৎ বেগম রোকেয়া একজন সমাজকর্মী এবং রাইটার ছিলেন। She lived in undivided Bangla in the early 20th century. সে বিংশ শতাব্দীর দিকে অবিভক্ত বাংলায় বসবাস করত। She believed that women should have the same rights and opportunities as men have in the society. সে বিশ্বাস করত যে প্রত্যেক নারী পুরুষের সমান অধিকার রয়েছে। So he fought for their cause throughout her life. তাই সে তার সারা জীবন নারীদের সমাজসেবায় নিয়োজিত করেছেন। বেগম রোকেয়া was born in a village called Pairabanda, Rangpur in 1880. বেগম রোকেয়া রংপুরের পায়রাবান্দা গ্রামে 1980 সালে জন্মগ্রহণ করেন। Her father Zohiruddin Muhammad Abu Ali Haidar Saber was an educated landlord. তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া was married to সৈয়দ সাখাওয়াত হোসেন in 1897. 1897 সালে সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বেগম রোকেয়ার বিবাহ হন। Her husband was the deputy magistrate of Rangpur, now a district in the India state of Bihar. এটা বিহারের একটা ইন্ডিয়া স্টেটের অংশ ছিল, বর্তমানে ভাগলপুরটা সেটা বলা হয়েছে। He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. তিনি বেগম রোকেয়াকে খুব সহযোগিতা করতেন এবং উৎসাহিত করতেন। Many upper class Muslim of Bengal at the time learned Arabic and Persian as a medium of education and communications. সেই সময় বাংলার অনেক মুসলিম পরিবার আরবিক এবং পার্সিয়ান ভাষা শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে চর্চা করত। But Rokeya has great love for her mother tongue. কিন্তু রোকেয়া তার মাতৃভাষার প্রতি অসম্ভব ভালোবাসা ছিল। She learned Bangla and English from her elder brother Ibrahim. তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখতেন। এখানে বাংলাটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।